নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির মাংসের লাল ঝোল। এর জন্য প্রথমেই আমি 500 গ্রাম মুরগির মাংসকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। নুন এখন দিচ্ছি না, নুনটা একেবারে রান্নার সময় ব্যবহার করব। 15 মিনিট মতো মাংসটাকে রেখে দিয়ে এবার এখানে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা, 10 কোয়া রসুন, আর এখানে আমি এবার দিচ্ছি আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা 5টা গোটা শুকনো লঙ্কা। পেস্ট করব জন্য সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। গোটা শুকনো লঙ্কার পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে এবার এতে দিয়ে দিতে হবে একটা গোটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 4টে এলাচ আর একটা তেজপাতা। ফোড়নটাকে 10 সেকেন্ড মতো ভেজে নিয়ে এবার এতে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে এলে এবার এতে গোটা শুকনো লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। মশলা আর পেঁয়াজটাকে এবার একসঙ্গে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়েছিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ রান্নাটাকে হতে দেব। 2 মিনিট পরে মশলা থেকে তেল বেরোলে এবার এতে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ টক দই। টক দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। 10 মিনিট মতো পরে এবার এর মধ্যে হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সময় নিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব হালকা গরম জল। এবার ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দেব। প্রায় 20 মিনিট মতো পরে মাংসটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আরও 2-3 মিনিট হতে দেব। এই রান্নাটা ঝোল ঝোল খেতে ভালো লাগে, তাই একটু ঝোল অবস্থাতেই নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।